হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাদেরকে স্বাগতম। তো আজকের ক্লাসটিতে আমি রেখেছি দৈনন্দিন জীবনে ব্যবহৃত কিছু ইতালিয়ান বাক্য। আশা করি এই বাক্যগুলো শিখতে পারলে ইতালিয়ান ভাষায় কথা বলতে আপনাদের খুব সুবিধা হবে। চলুন তাহলে আজকের ক্লাসটি আমরা শুরু করি। তো আমাদের প্রথম বাক্যটি রয়েছে, আমি এখন ব্যস্ত আছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে সোনো occupato adesso। এখানে যদি আমরা ভেঙে ভেঙে বলি তাহলে হয় সোনো অর্থ আমি আছি, occupato অর্থ ব্যস্ত, adesso অর্থ এখন। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি এখন ব্যস্ত আছি, আমাদেরকে বলতে হবে কি সোনো occupato adesso। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে, সে আমাকে ভুল বুঝেছে। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি আ ফ্রাইন্তেজো। ইতালিয়ান ভাষায় SO এর উচ্চারণ হবে জো। ওকে। তাহলে এখানে মি আ অর্থ সে আমাকে, ফ্রাইন্তেজো অর্থ ভুল বুঝেছে। তাহলে ইতালিয়ান ভাষা মি আ ফ্রাইন্তেজো অর্থ কি? সে আমাকে ভুল বুঝেছে। ওকে। পরবর্তীতে আছে আমরা কাল সেখানে যাব। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আন্দ্রেমো লি দোমানি। এখানে আন্দ্রেমো অর্থ আমরা যাব, লি অর্থ সেখানে, দোমানি অর্থ কাল। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমরা কাল সেখানে যাব, তখন আমাদের বলতে হবে কি আন্দ্রেমো লি দোমানি। পরবর্তীতে আছে এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে এ মোলতো ইম্পোর্তান্তে পের মে। এখানে এ অর্থ এটা, মোলতো অর্থ খুব, ইম্পোর্তান্তে অর্থ গুরুত্বপূর্ণ, পের মে অর্থ আমার জন্য। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব এটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ, তখন আমাদের বলতে হবে কি এ মোলতো ইম্পোর্তান্তে পের মে। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে কেন তুমি দেরি করে এসেছো। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে পেরকে সেই আরিভাতো তার্দি। এখানে পেরকে অর্থ কেন, সেই আরিভাতো অর্থ তুমি এসেছো, তার্দি অর্থ দেরি করে। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব কেন তুমি দেরি করে এসেছো, তখন আমাদেরকে ইতালিয়ান ভাষায় বলতে হবে পেরকে সেই আরিভাতো তার্দি। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি তোমার অপেক্ষা করছিলাম। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি স্তাভো আসপেত্তান্দো। এখানে তি অর্থ তোমাকে বোঝায়, স্তাভো অর্থ আমি করছিলাম, আসপেত্তান্দো অর্থ অপেক্ষা, অথবা আপনারা এখানে তোমাকে এর ক্ষেত্রে ইল তুও ব্যবহার করতে পারেন। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব আমি তোমার অপেক্ষা করছিলাম, তখন আমাদের বলতে হবে তি স্তাভো আসপেত্তান্দো। আপনাদেরকে আরেকটি কথা বলে রাখি, এখানে কিন্তু অনেক ক্ষেত্রে শব্দার্থর অর্থর সাথে বাক্যের অর্থ মিল থাকে না। কারণ কি জানেন, শব্দার্থ ভেঙে ভেঙে বললে অন্যভাবে অন্য অর্থ হতে পারে। আবার যদি আমরা শব্দার্থগুলো একসাথে বলি তাহলে বাক্য অর্থ ঠিক থাকবে। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে সে আমাকে ফোন করেনি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে নন মি আ চিয়ামাতো। এখানে নন অর্থ না, মি অর্থ আমাকে, আ চিয়ামাতো অর্থ ফোন করেছে। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি নন মি আ চিয়ামাতো, তাহলে হয় কি সে আমাকে ফোন করেনি। ওকে।
আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি এটা আগে দেখেছো? এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে আই ভিস্তো কুয়েস্তো প্রিমা। এখানে আই ভিস্তো অর্থ দেখেছো, কুয়েস্তো অর্থ এটা, প্রিমা অর্থ আগে। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি আই ভিস্তো কুয়েস্তো প্রিমা, তাহলে হয় তুমি কি এটা আগে দেখেছো। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা বলতে চাইব তুমি কি এটা আগে দেখেছো, তখন আমাদের বলতে হবে কি আই ভিস্তো কুয়েস্তো প্রিমা। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এটা বিশ্বাস করতে পারছি না। এই বাক্যের ইতালিয়ান হবে নন পসো ক্রেদেরচি। নন পসো ক্রেদেরচি। এখানে নন অর্থ না, পস্য অর্থ পারি, ক্রেদেরচি অর্থ বিশ্বাস করতে। আর যদি আমরা এই শব্দগুলো একসাথে বলি তাহলে হয় নন পসো ক্রেদেরচি, বাংলা অর্থ আমি এটা বিশ্বাস করতে পারছি না। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে তার আচরণ খুব অদ্ভুত। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে ইল সুও comportamento è molto strano। ইল সুও comportamento è molto strano। এখানে ইল সুও অর্থ তার, comportamento অর্থ আচরণ, molto অর্থ খুব, strano অর্থ অদ্ভুত। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব তার আচরণ খুবই অদ্ভুত, তখন আমাদের বলতে হবে কি il suo comportamento è molto strano। ওকে। আমাদের পরবর্তী বাক্যটি আছে তুমি কি আমাকে চিনতে পারছো? এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে মি রিকোনোসি। এখানে মি অর্থ আমাকে, রিকোনোসি অর্থ চিনতে পারছো। আর যদি আমরা দুটো একসাথে বলি মি রিকোনোসি, এখানে যোগ হবে তুমি কি। ওকে। তাহলে ইতালিয়ান ভাষা মি রিকোনোসি অর্থ কি তুমি কি আমাকে চিনতে পারছো। আমাদের পরবর্তী বাক্যটি আছে আমি এটা নিয়ে ভাবছি। এই বাক্যের ইতালিয়ান ভাষা হবে চি ইস্তো পেনসান্দো। এখানে চি অর্থ এটা নিয়ে, ইস্তো পেনসান্দো অর্থ আমি ভাবছি। তাহলে ইতালিয়ান ভাষায় যখনই আমরা কাউকে বলতে চাইব আমি এটা নিয়ে ভাবছি, তখন আমাদের বলতে হবে কি চি ইস্তো পেনসান্দো। ওকে।